বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কচু শাক দিয়ে ছোলা কচু। তো দেখতেই পাচ্ছ, এটা দিয়ে আমি আজকে রেসিপি করব। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, কাটা শেষ, কচু কাটা। তো দেখতে থাকো বন্ধুরা। একটা মশলা তৈরি করে নেবো, তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। 1 চামচ মতো আমি গোটা জিরা দেব। এটা আমি একটু ভেজে নেব। আমি জাস্ট একটু টেলে নেব জিরাটা, গোটা জিরাটা। জিরাটা টেলে নিয়েছি। তো এবার আমি দেব রাঁধুনি চন্দনী, সেটা একটু আমি টেলে নেব। তো দেখো বন্ধুরা, এই যে রাঁধুনি চন্দনী যেটা বলে সেটাই আমি একটু টেলে নেব। তো আমি এটা টেলে নেব। ওটা খুবই কম দিতে হয় এটা, রাঁধুনি চন্দনীটা। আমি 1/2 চামচ মতো নিয়েছি এটা। তো তোমরা সবজি বেশি থাকলে, মানে আমি এটা কচু তৈরি, মানে কচু রান্না করব, যতটা বেশি হবে আর কি ততটা মশলাটা লাগবে। পরিমাণটা বেশি হলে পরিমাণটা এইদিকে মশলার পরিমাণটাও বেশি হবে। যখন একটা সুন্দর স্মেল বার হবে তখন আমি এটাকে তুলে আমি শিলে আমি পিষে নেব। এখন এটা সুন্দর স্মেল বার হয়ে গেছে, তো আমি এটাকে তুলে নেব। গোটা জিরাকে আমি গুঁড়ো করে নিয়েছি শিলে। রাঁধুনি চন্দনীকে আমি গুঁড়ো করে নেব। তো এই আমার জিরা গুঁড়ো হয়ে গেছে, ভাজা জিরা গুঁড়ো। আমি এবার রাঁধুনি চন্দনীকে আমি গুঁড়ো করে নেব। তো আমার রাঁধুনিও গুঁড়ো করে হয়ে গেছে, এবার আমি তুলে নেব। জল বসিয়ে দিয়েছি, দেব একটু লবণ। কচুটা ভাপিয়ে নেব। জলটা ফুটে গেছে, দেব কচুগুলো। কচুটা ভালো করে আমি ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে আমি রান্না করব, রান্না মানে সিদ্ধ করে দেব। তো সিদ্ধ হতে থাক। তো আমার কচু মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর একটু বাকি, এই যে কচুর মূলগুলো একটু সিদ্ধতে বাকি আছে, এগুলো হয়ে গেছে। তো মূলগুলো একটু বাকি আছে, সেটা সিদ্ধ হোক। সব কিছু সিদ্ধ হয়ে এসছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। মূলগুলো সিদ্ধ হয়ে গেছে। কচুটাকে আমি নামিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, দেব সর্ষের তেল। এদিকে আমি চিংড়ি মাছটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। তো চিংড়ি মাছটা আমি
ভেজে নেব প্রথমেই। চিংড়ি মাছটা ভেজে নেবো আমি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। কড়াতে দেবো সর্ষের তেল, আর একটু তেল গরম হলে আমি 1 চামচ মতো 5 ফোড়ন দেবো, একটা তেজপাতা, শুকনো লঙ্কা দেবো, একটা পেঁয়াজ কুচুনো দেবো, মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। আর পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে থাকো। পাঁচটা ছটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি শিলে বেটে নিয়েছি, তো সেটাকে দিয়ে দেবো। 1 চামচের একটু বেশি আদা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে দেবো। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার দেবো কচুটাকে, ভাবানো কচুটাকে দিয়ে দেবো। কচুর সাথে আমি মিশিয়ে নেবো। কচু ভাবানোর সময় তখন লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তো পরিমাণ মতো লবণ দেবো, বুঝে লবণ দেবো আর কি। আগে লবণ দিয়েছি, তো বুঝে লবণ দেবো এখন। 1 চামচ মতো হলুদ দেবো, মিশিয়ে নেবো। চিংড়ি মাছটা দিয়ে দেবো। ভাজা মশলা করে রেখেছি, তা এখান থেকে আমি একটু অল্প অল্প করে দেব, আর শেষে ছড়িয়ে দেব। এখন একটু অল্প করে দেব। জিরে গুঁড়ো দিলাম, রাঁধুনি চন্দনী দিলাম। ঢেকে একটু রান্না করব। এবার আমি ঢাকনা খুলে দেখব কতদূর হয়েছে। প্রায় রান্নার শেষের পথে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো আমি কচু নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি
এবার ওপর থেকে আমি মশলাগুলো ছড়াবো। দারুণ খেতে হয় বন্ধুরা এই কচু শাক। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর আমার নতুন বন্ধু হলে পাশে থেকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে বেল আইকনটি প্রেস করে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো অবশ্যই আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।